এতটা ভেঙে পড়ো না, আমার খুব কষ্ট হচ্ছে। যাকে অকারণে ওসব কথা শুনতে হয় সেই বোঝে তার কতটা যন্ত্রণা হয়। আমি তোমার যন্ত্রণা অনুভব করতে পারছি না। আমি শুধু তোমাকে একটাই কথা বলি, আমরা তো জানি যে আমরা কোনো দোষ করিনি, তাই অন্যদের কথায় আর কান দেবার কোনো দরকার নেই। আজ কন্যিমা যে প্রশ্ন তুলেছে, কাল জনে জনে সেই একই প্রশ্ন করবে। সবাই জানতে চাইবে খনা ও মিহিরের সম্পর্কটা আসলে কি। সেটা কি শুধুই বন্ধুত্ব? আমরা আমরা সকলকে বোঝাবো। কতজনকে বোঝাবে তুমি? কতজনের ভুল ভাঙাবে? তুমি মানুষদের চেনো না? তুমি জানো না তাদের পরনিন্দা পরচর্চা করা ছাড়া আর কোনো কাজই নেই? তাহলে উপায়? আমাদের ভাবতে হবে, যা করার তা অত্যন্ত ভেবে চিন্তে করতে হবে। শুধু শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইসব নোংরা আলোচনায় যেন খনা আর মিহির কোনো কষ্ট না পায়। আমি শুধু মিহিরের সাথে মিশি বলেই কি আজ আমাদের বন্ধুত্ব নিয়ে এত প্রশ্ন উঠেছে? আমি কি সবার সাথে কথা বললেই আর কোনো সমস্যা হবে না? হয়তো তাই। কি হলো খনা, বসবে না? হ্যাঁ বসছি, কিন্তু ভাবছিলাম আমার প্রশ্নের উত্তরটা কে দেবে। কি প্রশ্ন? আমরা যাকে তারা খসা বলি সেটা তো আসলে উল্কাপাত। তো আমি জানতে চাইছিলাম যে উল্কাটা আসে কোথা থেকে। উল্কারা তো মহাকাশেই। আরে আচার্যদেবের পুঁথিতেই তো সব লেখা আছে। হ্যাঁ আমি জানি, কিন্তু ওই পুঁথিতে যে সবকিছু সত্যি লেখা আছে এটা কেন মানবো? মানলে মানবে, আর না মানতে চাইলে মানবে না। আমার মনে হয় উল্কারা অন্য গ্রহ থেকে আসে। তোমাদের কি মনে হয়? কি হচ্ছে এটা কি? সে কখন থেকে তোমাদের একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, তোমরা দেখছি কেউ কানে নিচ্ছ না। না মানে আমি মানেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি মেয়ে বলেই তোমরা আমার সঙ্গে কথা বলতে চাইছো না। তোমরা কি ভাবো মেয়ে তো, তার বুদ্ধি কতটুকু, তার সঙ্গে সব আলোচনা করে লাভ কি, তাই না? চুপ করো খনা, আচার্যদেব যে কোনো মুহূর্তে এসে পড়বেন। আমি চাই আচার্যদেব শুনুন। তিনি সব সময় নারীদের পুরুষদের সমান বলে মনে করতে বলেন, আর দেখো এরা কি করে। ত্রিজটা তোমার উপর দিনের পর দিন অত্যাচার করেছে, আমি তো তোমার পাশে দাঁড়িয়েছি, আজ তার এই প্রতিদান। থাক না মাসুমা, কে কি করেছে না করেছে তা সবাই জানে। আপনি আপনি যা করছেন তার পিছনে পুরো দোষটা আমাদেরই। আমরা দিনের পর দিন সহ্য করে এমন অবস্থা করেছি যে আজ খনার মতো নিষ্পাপ একটা মেয়েকেও আপনারা কেউ ছাড়ছেন না। তাই যদি হয় সমৃদ্ধি, চুপ করে থেকো না, প্রতিবাদ করো। আমি তোমার পাশে আছি। আসলে তুমি তখন এমন করছিলে, আমার তো খুব অসহ্য লাগছিল। মনে হচ্ছিল তোমার ওইভাবে মাথা গরম করাটা বোধহয় উচিত নয়। তাই বলে মেয়ে তুমি আমাকে ওইভাবে চড় মারবে? তা একজন রাজকুমারীকে? আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। দেখো খনা, আমি আমার দোষ মেনে নিয়েছি। এর জন্য আমায় যা শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নেব। খানা খানা